হ্যালো বন্ধুরা, তো আমার আজকে ভীষণ মন খারাপ, তারপরেও আমি ভিডিও বানাচ্ছি। না বানালে নয় তাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো কেন মন খারাপ সেটা বলবো। আসলে কি জানেন, এই প্ল্যাটফর্মে আসার পর থেকে মানুষের যে কত খারাপ কথা ভালো কথা শুনছি, এই জন্য ভীষণ মন খারাপ। যখন ভিডিও বানাই তখন মানুষের এক এক সময় এক এক কথা, আর আসলে ভালো লাগে না। আসলে কি জানেন, মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না। বিশেষ করে আপন মানুষই বেশি খারাপ হয়, আপন মানুষই বেশি উপহাস টিটকারি মারে। আসলে কি বলবো বলেন। এখন এই পথে আসছি, মাঝপথে এসে থেমে যাব এটাও মানতে পারছি না, এই জন্য চালিয়ে যাচ্ছে। আসলে কি বলবো, আমি কেন আসছিলাম কিভাবে আসছিলাম এটাও জানি না। তো এই পেজটা আমার আসলে অনেক শখের বশে খুলছিলাম। আমার বড় যাই এই পেজ চালায়, তাই দেখে আমারও খুব মন চাচ্ছিল, তাই আসছিলাম। কিন্তু এমনটা না যে করতেই হবে করাই লাগবে, এমনটা না। তারপরও আসলে করতে করতে এখন এমন হয়েছে, একটা নেশার মতো হয়েছে। মানুষ বলে না পেশা আর নেশা আসলে কিন্তু পাশাপাশি থাকে। তো এখন হয়েছে নেশার মতো, যে এটা না করলে যেন ভালো লাগে না, ফেসবুকে না ঢুকলে যেন সময় কাটে না, ভালো লাগে না কোনো কিছু। মনে করেন এখন আর কি একটা পরিবারের মতো হয়েছে। তো মানুষকে আমি কিভাবে বোঝাবো যে আসলে জিনিসটা খারাপ না। কেউ কারোর ভালো দেখতে পারে না। আসলে যে নিজে স্বাবলম্বী হবে, যে নিজের কিছু থাকবে, এটা কেউ কারো চায় না। সবাই চায় যে নিজের মতো করে বাঁচতে, কিন্তু পাশের মানুষ বাঁচতে দিতে চায় না। আসলে কি জানেন, আপন মানুষেরও বেশি খারাপ হয় আমি দেখছি। তো মানুষ বলে না আপন এসে পণ ভালো পড়ছে জঙ্গল ভালো, এটা সত্য কথা। কেউ কারোর ভালো চায় না। আসলে ভালো যদি চাইতো তো উৎসাহ দিত, বা ভালো কথা বলতো, বা ধৈর্য ধরি এটা সাহস দিত, বা পাশে থাকতো। আসলে এটা কোনোটাই না। আরও পারলে উপবাস করার তালে ব্যস্ত থাকে, যে এতে কী হবে, কেন করিস, কী লাভ এতে। আসলে কী লাভ কেন করি এটাও জানি না, তারপরও করতে ভালো লাগে তাই করি। অনেক দিন হয়েছে, তারপরেও ধৈর্য। আসলে কি জানেন, এই পথে আসতে গেলে একটু ধৈর্য লাগে। তো আমি প্রথমে শুনছিলাম যে যাদের ধৈর্য আছে তারা এই প্ল্যাটফর্মে এসে টিকে থাকে, আর যাদের ধৈর্য নাই তারা চলে যায়। আসলে ধানের চিটের মতো। দেখেন ধান যেমন বাতাসে উড়ে না, চিটিগুলো উড়ে যায়, এটাও ঠিক তেমনই। আসলে কি বলবো, তারপরেও ক্ষণিকের ভালোবাসা এটা। ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের আসা যাওয়া, তার ভিতরে মানুষ আনন্দ পায় তাই এটা করে। এমন না যে আহামরি যে এই করে মানুষ বাঁচবে বা বাঁচতে হবে, এমনটা না। মানুষ যখন ফেসবুক ছিল না তখন কি মানুষ ইনকাম করেনি, খায়নি, চলেনি, চলছে। তারপরও এখন কি ভালো লাগে এই জিনিসটা। সবার সাথে একটা পরিচয় হয়েছে, কথা হয়েছে, সবার সঙ্গে আসতে বসতে ভালো লাগে, সবার সঙ্গে হাই হ্যালোর ভিতরে থাকে, সময় যায় দিন যায়, আনন্দ পাওয়া যায়, এটাই আর কি, তার বেশি আর কিছু না। তারপরেও মানুষ বুঝতে চায় না। আমি চেষ্টা করব, দেখি ধৈর্য ধরার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।